কিন্তু ভাড়া নিচ্ছে বিনা পয়সায় না, কিন্তু ওটাকে বদনাম করে দিচ্ছে, ভাড়া নিয়ে পৌঁছে দিচ্ছে, ঠিক আছে না? আচ্ছা এই যে দাদু দিদা খেয়ে যাবে তাই রান্না করছি। এখানে পটল চিংড়ি করেছি। পটল চিংড়ি? এই যে এখানে পটল চিংড়ি করেছি। এই যে পটল চিংড়ি করেছি, আর এই যে চুনো মাছের ঝাল করব, আর ডাল আর পাট পাতার বড়া, কুমড়ো ফুলের বড়া রেখে দিয়েছি। আর কড়াইতে তেল দিয়েছি। কড়াইতে তেল? হ্যাঁ, এই মাছের ঝাল করবো, তাড়াতাড়ি রান্না করে দিই, ওরা এতটা রাস্তা যাবে খেয়ে যাবে তাই। আর দিদা এই যে দাঁড়িয়ে আছে চান টান করে, আর গণেশ ওই দেখ শুয়ে রয়েছে, দেখ বাড়ি যাবে তাই দোলনাটা চড়ে নিচ্ছি। হ্যাঁ, সবাইকে পৌঁছাতে চলেছে। শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছিল, দেখো সবাই গাড়িতে বসে পড়েছে আরামে নিয়ে যাবে বলে, কিন্তু ভাড়া নিচ্ছে বিনা পয়সায় না, কিন্তু ভাড়া নিয়ে পৌঁছে দিচ্ছে, ঠিক আছে না? যেটা সত্যি সেটা, ঠিক আছে, কারণ না গাড়ি তো আর আমার না, গাড়ি মালিকের। আর এই যে আমার মামি বসে আছে, কই মামিকে দেখা যাচ্ছে? মামিকে দেখা যাচ্ছে? দাঁড়াও ক্যামেরাটা পেছনে করে। ও মামি আবার আসবা? ঠিক আছে, ঠিক আছে। কিরে টাটা। এই যে মাও চলে যাচ্ছে, মাও থাকছে না, বোনও চলে যাচ্ছে। কিরে আসবি তোরা আবার? ঠিক আছে। আমার ছেলে বলছে, এই আমার ছেলে বলে দিচ্ছে আসতে, এই আমার ছেলে শিখিয়ে দিচ্ছে, বল ছেলে বলে দিচ্ছে আমি আসতাম তাড়াতাড়ি। আবার টাটা বাবা, আমিও চলে যাবো। দুর্গা দুর্গা, জয় বড় মা, জয় বড় মা। ও মামা আসো। শুভ বিকেল বন্ধুরা। দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, সেখান থেকে উঠে চলে এলাম ছাদে, কারণ হচ্ছে মা চাকরি দিয়ে গেছে। এই যে মুরগিগুলো নিয়ে এসেছে, এগুলোকে ছেড়ে দিয়েছি, দিয়ে খেতে দিয়েছি। আর যেহেতু আমি পাঁচিলের ওপরে বসে আছি, তো এরা সবাই পাঁচিলের ওপরে আছে। আমারও একটু ভয় ভয় করছে, কারণ একবার যদি নিচে নামতে শিখে যায় তখন আর ওপরে আমি এদেরকে রাখতে পারবো না। তো এই মুরগি পোষাটা আমার ছেলের খুব স্বপ্ন, খুব ভালো লাগে। আর এগুলো হচ্ছে কয়লার মুরগি, খুব একটা দুষ্টু দুষ্টু করে না, ঠিক আছে? দেশি মুরগিগুলো খুব দুষ্টু দুষ্টু করে, তাই জন্য আমি এইগুলোকে রেখেছি। আর মামা তো ঘরদোর বানিয়ে দিয়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে আবার ছেলেকে নিয়ে যেতে হবে টিউশনি। তো চলুন পরে দেখা হবে। তো ছেলেকে দিয়ে এই বাড়িতে চলে এলাম। এখন হচ্ছে অনেক কাজ রয়েছে, আজকে ঘরটা পুরো ফাঁকা। এই যে দুনিয়ার বাসন মেজে এখানে রেখে দিয়েছি, যেহেতু আমার তো হেল্পিং হ্যান্ড নেই। আবার এখানে পুজো দিতে হবে, আজকে পুজো দিয়ে বাটা নামাতে একদম খেয়াল ছিল না, আর শরীরটাও ছেড়ে দিয়েছি। এখানেও দেখো জামা কাপড় এখানে পড়ে আছে, তো ছেলেকে দিয়ে এলাম, দিয়ে এসে জাস্ট চুলটা খুলে দিলাম, কারণ চুলটা ভিজা। এরপরে ওগুলোকে গুছিয়ে নিই, তারপরে রাতে আবার রান্না আছে। তো এটাই আমি শেয়ার করলাম আজকে। আবার অনেক দিন পরে মনে হয় 3 মিনিটের একটা ব্লগ শেয়ার করলাম। সবাইকে আমি অনুরোধ করব, প্লিজ প্লিজ ব্লগটা দেখবেন, দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর আজকে কিন্তু ঘর পুরো খা খা করছে, দেখেছো কেউ নেই। এটা আমি সকালেই চেঞ্জ করে নিয়েছি, সব কেচেও নিয়েছি, কিন্তু বিছনার চাদরটা কাচা হয়নি। আর এই ঘরটাও দেখো একদম ফাঁকা। কালকে এই সময় সব হই হই চই চই করছিল, আমি একটুও কন্টেন্ট রেডি করতে পারছিলাম না। ঘরটা হয়েছিল, আবার তার মধ্যে দেখো টিভিটাও খারাপ হয়ে গেছে, আমি টিভিটাও দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে টিভির আইসিইউ উড়ে গেছে। তো চলো এখনকার জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।